তোদেরকে মারবে, কাটবে, কচুকাচা করবে, এটা আমার দেখা নাই। কেন? কারণ আল্লাহর সঙ্গে যেমন মহব্বত থাকার দরকার ছিল ওই মহব্বতটুকু আমাদের নাই। কেমন নাই? আল্লাহর সঙ্গে মহব্বত হওয়ার দরকার ছিল। একজন লোক বলছে, আহারে পৃথিবীতে মুসলমানদেরকে এত মারা মারছে, আল্লাহ কি করছে? আল্লাহ কি একটু মায়া লাগে না? আল্লাহর কি একটু দয়া হয় না? মুসলমানদেরকে শেষ করে দিছে। না বন্ধু, না না, এতে আল্লাহ দায়ী নয়, বরং আমরা মুসলমানরা দায়ী। আর মুসলমানদের কারণে মুসলমান তুমি নিজে বিপদ ডেকে নিয়ে এসেছ। ইব্রাহিম বিন আদহাম, আমরা আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক থাকা দরকার সেই রকম সম্পর্ক আমাদের নাই। ইব্রাহিম বিন আদহাম তিনি মার্কেটে গেছেন, বাজারে গেছেন, তিনি আপনার কিনা একটা গোলাম খরিদ করার জন্য। সেই সময় গোলাম বিক্রি করা হতো, ছেলে হারিয়ে গেলে তারা বিক্রি করা হতো, আপনার দিরহামে কিনা হতো। যখন বর্তমানে যেমন আজকে গরু ছাগল আপনার হাঁস মুরগি বিক্রি হয়, হাট হয়, যখন আপনাদের বিকর হাটে আপনাদের দেখতে পাই মাশাআল্লাহ বড় একটা হাট, সেই রকমই হাট, ওই হাটে যেমন ছাগল বিক্রি হয় ঠিক তেমনি ভাবে ইব্রাহিম বিন আদহামের সময় আপনার মানুষ কেনা বেচা হতো। তো ইব্রাহিম বিন আদহাম তিনি একটা গোলাম নেওয়ার জন্য কিছু দিরহাম তিনি বাজারে নিয়ে গেলেন, তার একটা গোলাম দরকার। তো গোলামকে খরিদ করে নিলেন কিছুর বিনিময়ে, কিছু দিরহামের বিনিময়ে। ওই আপনার ইব্রাহিম বিন আদহাম ওই আপনার কিনা গোলামটাকে, ওই আপনার কৃতদাসটাকে বাড়ি নিয়ে চলে আসলেন। আসার পর এবার ওই কৃতদাসকে জিজ্ঞাসা করছে, গোলাম তুমি হচ্ছ আজকে আমার গোলাম, আমি তোমাকে ক্রয় করে নিয়েছি, বলো তো গোলাম তুমি কি খাবে? গোলাম তখন বলছেন, জাহাপনা মালিক, আমি যা খাবো আপনি আমাকে যা খাওয়াবেন ওটাই আমি খাবো। এবারে ইব্রাহিম বিন আদহাম বলছেন, গোলাম বলো তুমি কি পোশাক পরতে চাও, কোনটা তুমি ভালোবাসো? গোলাম বলছে, মালিক যেটা আপনি পরাবেন ওটাই আমি পরবো। এবার ইব্রাহিম বিন আদহাম বলছেন, গোলাম রে আচ্ছা বলো বলো তোমার নাম কি বলো? এবার গোলাম বলছে, মালিক আমার আবার কি নাম হতে পারে? আপনি যেটা আমার নাম রেখে দেবেন ওটাই হবে আমার নাম, আমাকে যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম। এবার বললেন ইব্রাহিম বিন আদহাম বলছে, গোলাম ঠিক আছে মানলাম, এবার বলো তোমার কি আবদার আছে, তুমি কি কোনো দরখাস্ত দেবে বলো? আমার বাড়ির গার্জেন সবাই দরখাস্ত দিয়েছে, এটা লাগবে ওটা আনবে। আচ্ছা তুমি বলো তোমার কি কোনো ওয়াজিব অভিযোগ আছে, তোমার কি কোনো চাওয়া আছে? তখন ওই গোলাম বলছে, মালিক আমি আপনার গোলাম, আমি আপনার কৃতদাস, এই গোলামের আবার কি চাহা কি দরখাস্ত থাকতে পারে? আমার কোনো দরখাস্ত নাই, আপনি আমাকে যেমন করে চালাবে আমার কোনো দরখাস্ত নাই, আপনি যেটাই করবেন ওটা আমার পথে ওইভাবে চলতে হবে। ইব্রাহিম বিন আদহাম যখন এই চারটা পয়েন্ট ওই গোলামের কাছ থেকে শুনলেন, শোনার পর নিজে তার গলাখানকে জামাটাকে ধরে বলছে, ওরে নাদান রে, ওরে বেঈমান, দেখ 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 গোলাম কিভাবে আমার সঙ্গে ব্যবহার করছে, এই ব্যবহারটা রবের সঙ্গে করার দরকার ছিল, রবের সঙ্গে করার দরকার ছিল, সেই গোলাম আমার সঙ্গে ওই রকম ব্যবহার করছে। বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক যেমন থাকার দরকার ছিল ওইভাবে আমাদের সম্পর্ক নাই। যদি থাকতো তাহলে আমাদেরকে এই ভারতবর্ষ বলেন আর যেখানে বলেন কোন বেদুইন কোন বেঈমান মুসলমানদের গায়ে টাচ লাগাতে পারতো না। আরে যেমন ধাওয়া মারবে আল্লাহ অ্যাকশন নেবে, কাকে মারছিস সাবধান হয়ে যা। কিন্তু আমাদের মালিক নাই, আসল মালিককে ছেড়ে দিয়েছি। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে আমি ওই কওমের অবস্থা পরিবর্তন করব না, করি না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন করে। আদম আলাইহিস সালামকে আল্লাহ
তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম রে আর মা হাওয়া, তোমরা দুজনেই জান্নাতে থাকো, বসবাস করো, আনন্দ ফুর্তি করো, কিন্তু খবরদার লা তাকরাবা, না 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 না, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছটার নিকটবর্তী হবে না। ফাতাকুনা মিনাল যালিমিন, যদি যাও তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হবে। শয়তান ছাড়বে, এই তো সুযোগ নিয়েছে, আরে তোর জন্য জান্নাত থেকে বহিষ্কার হয়েছি, তোকে ছাড়বো মানে ছাড়বো না, তোকে তো ছাড়বো না, ছাড়বো না, তো যত বংশ করা, যত আওলাদ, যত সন্তান আসবে একটা বসা 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 টার্গেট করে নিয়েছে, খাওয়াবই, ওই কন্দম ফল খাওয়াবই। তোমরা রেখো একদিন হবে যে মরণ, তোমরা রেখো একদিন হবে যে মরণ। শয়তান তোমার শ্বশুর বলে আল কোরআন, তোমরা রেখো একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দা, তোমরা রেখো একদিন হবে যে মরণ, তোমরা রেখো একদিন হবে যে মরণ। শয়তান ছাড়লো না, আদম হাওয়া, মা হাওয়াকে দুজনকে ফল খাওয়ালো, আর যেমনই ফল খাওয়া তাদের শরীর থেকে জান্নাতি পোশাক মুছে গেল। আর আল্লাহ তেমন করলো, এরে আমি তোদেরকে বলেছিলাম নিষেধ, তোরা পরিবর্তন করলি, আমার নিষেধকে আদেশে রূপান্তরিত করলি, তো আমি আল্লাহ অ্যাকশন আপ নিলাম, আমি পরিবর্তন করে দিলাম, আমি আমার মানসিকতা চেঞ্জ করে দিলাম। তোরা যেমন ভুল কাজ করেছিস, যেমন তোরা পরিবর্তন করলি, আমি আল্লাহ তোদেরকে জান্নাতে পাঠিয়ে দিলাম, জান্নাত থেকে বহিষ্কার করলাম, যা তোরা দুনিয়াতে গিয়ে থাক। আদম হাওয়া যেমন পরিবর্তন করলো, আল্লাহ পরিবর্তন করে দিল, তাহলে আপনাদের জান্নাতে থাকার কোনো অপশনই নাই। এখন যা দুনিয়াতে, পরে তখন দেখা যাবে দুনিয়াতে একদম ডিগ্রি উপার্জন করে আবার আসতে হবে। তাহলে আল্লাহ অ্যাকশন নেন না যতক্ষণ পর্যন্ত আপনি স্বাভাবিক ভালো অবস্থায় থাকবেন, আল্লাহ আপনার উপরে সহানুভূতি থাকবে, যেমন এমন পাল্টে দিবেন, আল্লাহ বলবে আমার কিছু করার নেই। কিভাবে? সূরা কালাম 17 নম্বর আয়াতটা খুলে দেখেন, একটা ঘটনা আছে, তাফসীরটা খুলে নেন। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুনহা মুসবিহিন ওয়া লা ইস্তাসনুন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন। কি আছে ওখানে? একটা ঘটনা আছে, ঘটনাটা কি একটু খুলে বলি, তারপরে তরজমাটা করি। কি ঘটনা আছে গো? এই বনি ইসরাঈলদেরই ঘটনা। ওটা কি আছে? 4 ভাই, বাপের কর্ম কেমন কত ভালো ছিল দেখেন। বাগানের মালিক, ফল ফলট হতো, আম হতো, জাম হতো, আপনার কলা হতো, পেয়ারা হতো, ওগুলোকে ভাগ করতো, সকালে পারতো, গরিবদেরকে দুটো একটা করে 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 দিয়ে দিত, বাকি যা থাকতো। এটা বাপের কত বৈশিষ্ট্য ভালো ছিল, কিন্তু ছেলেরা মেনে নিতে পারেনি। বাপ এটা কাজ করছে, সবই যদি মিসকিনকে দিয়ে দিবে, তো আমরা কি পাবো? তখন টার্গেট করলে যে কি করা যায়, বাপের সামনে তো বলা যাবে না। বাপ যখন দুনিয়া ছেড়ে চলে গেল, এবার 4 ভাই মজবুত একদম শুরু হয়ে গেল, যাক বাপ চলে গেছে, এবার আমরা ফল যা পাবো সব 4 ভাই ভাগ হবে, গরিবদের দেওয়া যাবে। ছোট ভাই বলছে খুব বাড়াবাড়ি করিস না, আল্লাহর অ্যাকশন ছোট থাক, দিয়ে দিছি, বেশিরভাগ চলে যাচ্ছে, যত মাল আছে আমরাই তো পাবো রে খাপা, 4 জন মিলে আমরা ভাগ করে নিব, কি গরিবকে দিতে যাব? আব্বা যেটা করেছে একেবারে ভুল করেছে।
এটা কত কত চলছে। আর কি বলছে, বলছে এক কাজ কর, মিসকিন আসছে সকালে, তো তার আগে সকালের আগে সব ফল ফল করে নেব, বাড়ি নিয়ে চলে আসবে, ঝামেলা শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে দেখছেন, তুই যেমন তোর বাপের নিয়মটা পরিবর্তন করবি, আমি আল্লাহ দেখ কি করছি, তোদের অবস্থা আমি পরিবর্তন করব। আমার আল্লাহ বলছেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন, রবের পক্ষ থেকে, রবের আদেশ থেকে একটা অগ্নিশিখা আগুন এসে লাগলো, প্রদক্ষিণ একটি আগুন হাওয়া এসে ওই বাগানটাকে আপনার পুড়ে ছারখার করে দেওয়া হলো। ওয়াহুম নাঈমুন, ওই সময় তারা ছিলেন ঘুমন্ত অবস্থায়, তারা কেউ জেগে ছিল না। তার আগে আল্লাহ যেমন ওরা সিদ্ধান্ত নিয়েছে বাপের সিদ্ধান্ত পরিবর্তন করতে চলেছে, তো আমার আল্লাহ ওটা পরিবর্তন করে দিলেন। না না না, তোদের আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ সেটাকে পুড়িয়ে ছারখার করে দিলেন। ফাসবাহাত কাসসারিম, সেটা পুরো কালো বর্ণের নাই হয়ে গেছে, পুড়ে ছারখার হয়ে গেছে। এবার ওরা যখন সকালের আগে উঠতে যাবে, একজনকে বলা বলি করছে, চ ভাইরা এখন সব সকাল হয়ে যাবে রে, তার আগে আমরা ফল ফলকে পেরে নিয়ে চলে আসবো। এখন যারা তখন বাড়ি থেকে আপনার ডালি, আপনার বস্তা, এগুলো নিয়ে বের হতে যাচ্ছে, হাঁটতে 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 রাস্তা খুঁজে পাই না, আরে কোথায় ভুল জায়গা নাকি চলে এলাম। ছোট ভাই বলছে, দেখ না না না, কোনো ভুল জায়গায় আসা হয়নি রে, আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ বাপের সিদ্ধান্ত তোমরা পরিবর্তন করেছো, ওই জন্য দেখো এটা হচ্ছে আমাদের জমি, এটা হচ্ছে আমাদের জমি, এটা হলো আমাদের জমি। তারা বলছে না অন্য জায়গায় এসেছে, পরে তারা ভেবে চিনতে ঘুরে ফিরে দেখছে না এটাই আমাদের জমি। জমির অবস্থা আল্লাহ বলছে পুরো ছারখার নাই করে দিয়েছি, আমি পাল্টে উল্টে দিয়েছি, আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছি। কেন কেন কেন? ওরা বাপের সিদ্ধান্তকে যেমন চেঞ্জ করেছে, আমি আল্লাহ চেঞ্জ করে দিয়েছি। আমার আল্লাহ ওটাই বলছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন, আমি অতক্ষণ পর্যন্ত জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন করে। একটা বললাম হাদিস পেছনে লম্বা পড়ে আছে, দুইটা হাদিস বড় বড় হাদিস আছে, এটা ঘন্টা ঘন্টা সময় লাগে। এবার কথা হলো যে আমাদের উপরে এত আযাব বিপর্যয়, এত হানাহানি, রোগ বালা মুসিবত, এগুলো আসার কারণ হচ্ছে আমাদের কারণ। এটা কিভাবে একটু বুঝাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আল্লাহ এই আযাবগুলো দিচ্ছেন। কাউকে দোষী করিয়েন না বাপজি, তৃণমূলকে টার্গেট করিয়েন না, তৃণমূল সারারা এসে আমরাকে এরকম করছে রে, তৃণমূল নয়, এটা করছে কে? এটা বিজেপিরা, যারা এরা চক্রান্ত করছে, চক্রান্ত এরা করছে। চক্রান্ত করে না কি চক্রান্ত? আল্লাহ বলছেন, তোরাই লাখ খাবি, তোরাই তোদের কারণে। আজকে আদিনা মসজিদ গেল, বাবরি মসজিদ হাওয়া, যদিও বাবরি মসজিদ গবেষণা করেছেন, আনজাতে কথা বলবেন না, বাবরি মসজিদ কিন্তু ভাঙা হয়নি, সাইডে কিন্তু মন্দির তৈরি হয়েছে। বাবরি মসজিদ বাবরি জায়গাতে আছে। তাহলে এত লাফালাফি মারামারি কুদাকুদি হলো কেন? এটা ইস্যু, রাজনৈতিক ইস্যু। এতে মুসলিমদেরকে কচু কাটা করার জন্য তার একটা প্ল্যান করেছে। যেমন আপনার পাশে মালদার আদিনা মসজিদকে নিয়ে একটা পাইতারা শুরু করেছিল, কিন্তু ঠান্ডা হয়ে গেছে। কিন্তু হবে, এগুলো আমাদের কারণে, এগুলো কারো দোষ আপনি দিয়েন না। উত্তরপ্রদেশ থেকে এসে এখানে মন্ত্র মারা শুরু করলো, পূজা করা শুরু করলো, কেন কেন? বেশি রাজনৈতিক দলকে দোষ দিন না। আপনারা বলেন তো, আপনারা এখানে যত কি মুসলিম আছেন, আপনারা বলেন কে সিপিএম আর কংগ্রেস আর তৃণমূল আছেন, দেখেন ভাগ হয়ে যাবে। এমনও আছে ভাই, একটা তৃণমূল একটা কংগ্রেস করছে, আমি দল করতে নিষেধ করবো না, ওই ফতোয়া আমি দিতে যাবো না। তবে আমি এটা বুঝতে পারছি, আপনি বাড়ির পরিবার দু ভাই, একজন সিপিএম চলে গেল, একজন কংগ্রেস চলে গেল, মাথা ফাটাফাটি হলো কেন? বিপদটা কে ডেকে নিয়ে আসছে? ওই জন্য আমার আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন।
আল্লাহ বলছেন জলে স্থলে যত তোমরা বিপর্যয়, যত তোমরা হানাহানি মারামারি কাটাকাটি দাঙ্গা ফাসাদ যতগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের কারণে এই বিপর্যয়গুলো নেমে এসেছে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তোমাদের অনেক পাপের কারণে আল্লাহ তোমাদের এই আস্বাদন করা হয়, তোমাদের উপরে পাপ আযাবগুলো চাপিয়ে দেওয়া হয়, এগুলো তোমাদের অনেক পাপের কারণে। কেন কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে যাতে তুই দিনের মধ্যে ফিরে আসতে পারিস। এই আয়াতটা বুঝতে পারেননি, একটু ভেঙে উদাহরণ দিব তো বুঝে নেবেন, চট করে তাড়াতাড়ি বুঝলেন, সময় কম বলে দিই। আচ্ছা, রাজমিস্ত্রি যারা, তারা বাড়ি মিস্ত্রি, যারা রাজমিস্ত্রি তারা বাড়ি তৈরি করে, তো করে বাড়ি তৈরি করে। আর ইঞ্জিনিয়ারের কাজ কি বলেন তো? ইঞ্জিনিয়াররা প্ল্যান করে দেয়, আপনার 1 কাঠা 1.5 কাঠা জায়গা আছে, ওই জায়গাটাকে সুন্দর করে, আরে ভাই এই কাঠাতে এরকম বাড়ি হবে, এরকম করলে খুব সুন্দর হবে। ইঞ্জিনিয়ার আপনাকে রুলস দেখাবে যেভাবে বাড়ি করলে ভালো। তো একদিন 4 তলা বিল্ডিং তৈরি হচ্ছে, তো আপনার ওখানে ইঞ্জিনিয়ার 4 তলার উপরে আছে, আর